আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ মি মেহমেদ ইন মাই ডিউ পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে যে একজন সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের স্টুডেন্টের তার ইউনিভার্সিটি লাইফে জার্নিটা আসলে কেমন হয়। তো আজকে আমার কনভারসেশনের অতিথি হচ্ছে আসসালামু আলাইকুম, আমি আজমান ইসলাম আসেফ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ তৃতীয় বর্ষ। ধন্যবাদ আসিফ আমার পডকাস্টে। ধন্যবাদ তোমাকেও মেহমান। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ, এই মধ্যরাত্রে একটু শীত শীত লাগতেছে, বাট স্কুল। তো আমি তোমাকে কনভারসেশন স্টার্টিংয়ে আমি জাস্ট একটা ফ্র্যাঙ্কলি আস্ক করতে চাই যে এই সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট সম্পর্কে কি তুমি আগে থেকে জানতাম? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি দেখো মেহমান, তো আমরা অনেক ক্ষেত্রে আসলে সাবজেক্ট সম্বন্ধে কারোরই খুব বেশি একটা ধারণা থাকে না। সবাই তার জীবনের প্রথমে প্রায়োরিটিটা দেয় যে ক্যাম্পাস। অ্যাট ফার্স্ট তারা ক্যাম্পাসটাকে প্রায়োরিটি দেয়, তারপরে ভাবছে সাবজেক্ট যেটা আসুক আমরা পড়ে নেবো, সমস্যা নেই। কিন্তু তার পরবর্তীতে যে দেখা যায় যে তারা হয়তো তাদের মনের মতন সাবজেক্ট পায় না, বা এমন একটা সাবজেক্টে দেয় যেটা তারা নিজেরাই ডিপ্রেসড হয়ে যায়। আসলে সমাজকর্ম বিভাগ সম্বন্ধে আসলে আমি নিজেও খুব বেশি কিছু একটা জানতাম না। তো আসলে সাবজেক্ট আসার পরে যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে একটা ভালো একটা অভিজ্ঞতা শুরু হয়েছে। সিরিয়াসলি? আসলে খুব আগের থেকে আসলে খুব বেশি একটা ধারণা ছিল না। তো তোমার এই সাবজেক্টে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার নির্বাচন এইসব বিষয় ইন্সপায়ার তো কোনো একজন মানুষ করছে, তো এমন কেউ আছে বিহাইন্ড দ্য সিন যে তোমাকে কেউ ইন্সপায়ার করছে, অথবা এই রাস্তাটা দেখাইছে যে সোশ্যাল ডিপার্টমেন্ট নামে একটা পাবলিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আছে, তো এই ডিপার্টমেন্ট থেকে তোমার ক্ষেত্র বিশেষে ক্যারিয়ারটা এভাবে ডেভেলপ করা যায়, বিল্ড আপ করা যায়, তো এমন কারো থেকে আইডিয়া পেয়েছো? শুরুতে একটা কথা বলবো যে আমি যখন অ্যাডমিশন কোচিংয়ে ছিলাম, তো ওখানে একটা ভাই ছিল, উনি মেইনলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, উনি তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা ইটস করতেছিল। মাই ফেভারিট সাবজেক্ট আসলে। তো ওনার কাছে আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে ভাই, ক্যাম্পাস ম্যাটার করে নাকি সাবজেক্ট ম্যাটার করে? তো উনি আমাকে একটা কথা বলছিল যে তুমি ম্যাটার করো, যে তুমি যদি ম্যাটার করো, তুমি যে সাবজেক্টে যাও না কেন, তুমি যদি নিজেকে গড়ে তুলতে চাও তাহলে তুমি যেভাবে নিজেকে গড়ে তুলতে চাও ঠিক সেভাবে তুমি গড়ে উঠবে। আর এই ক্ষেত্রে আসলে যখন আমার সমাজকর্মের বিষয়ে যেহেতু জিজ্ঞেস করতেছো, তো মেইনলি আমার কলেজের টিচার আমাকে বলছিল, যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমার আসলে অন্য কোনো সাবজেক্টে যাওয়ার থেকে মেইনলি আমি হয়তো আর্টস ফ্যাকাল্টিরই কোনো একটা সাবজেক্ট বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কোনো একটা সাবজেক্ট আমি হয়তো কমফোর্টেবল ফিল করবো, তো সেখান থেকে আসলে সমাজকর্মে আসে। গুড ডিসক্রিপশন। সো আমি এখান থেকে অ্যাড করতে চাই যে প্যাশন বলতে কি একটা বিষয় আছে না? তো ধরো তুমি একজন আইডিয়া দিল, তোমাকে কনসেপ্ট দিল যে এমন এমন ডিপার্টমেন্ট, যে তুমি আর্টস থেকে আসছো, তুমি এটা চুজ করতে পারো অ্যাজ ইউর ক্যারিয়ার ডিপার্টমেন্ট। তো এখানে প্যাশনের একটা কথা যদি বলি, তোমার প্যাশন কি এই ডিপার্টমেন্টে ছিল আদৌ? আচ্ছা, শুরুতে যদি বলি আমার প্যাশন আসলে ছিল মেনলি ইকোনমিক্স বিষয়ে, বাট কিন্তু সমাজকর্ম যেহেতু বলছি, যে আমার টিচার আমাকে বলছিলেন যে সমাজকর্ম সাবজেক্টটা আমার জন্য কমফোর্টেবল হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তো আসলে চাকরির ক্ষেত্রে সাবজেক্ট খুব বেশি একটা ম্যাটার করে না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সাবজেক্টটা এমন হওয়া উচিত আমার মতে, যে ক্ষেত্রে আপনি আপনার চাকরি বাকরির প্রিপারেশনটাও নিতে পারেন, সাথে সাথে আপনার একাডেমিক পড়াশোনাটাও আপনি সামলাতে পারেন। আচ্ছা, তো আরেকটু কিছু যদি অ্যাড করি, আমি যতটুকু জানি সোশ্যাল ডিপার্টমেন্ট সম্পর্কে, এটা একটা মাল্টি ডিপার্টমেন্ট যেখানে নাকি আপনার সব রকমের বিষয়বস্তুই মোটামুটি পর্যালোচনা করা হয়। যেমন এখানে ইনক্লুডেড সাইকোলজি, ইকোনমিক্স, দেন ফিলোসফি, দেন আদার্স আরও ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট বিষয়বস্তুগুলো অ্যাড করা আছে। তো তোমার এই ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় এই সকল কোর্সগুলো নিয়ে কি তোমার কারিকুলামে ছিল? হ্যাঁ, জানাশোনা আছে? মেইনলি আমরা যখন পড়াশোনা শুরু করি একদম ফার্স্ট সেমিস্টার থেকে, যে আমাদের প্রথমত শেখানো হয়েছিল যে সমাজকর্মের বেসিকটা কি। এরপর যেহেতু তুমি জানছো যে সমাজকর্ম একটা মাল্টি রিলেটেড সাবজেক্ট, তো একটা সমাজকর্মী আসলে সমাজের সব দিক সম্বন্ধেই ধারণা থাকা লাগে। মানে একটা সমাজকর্মী যদি চায় তার আসলে অর্থনীতি বিষয়ে জ্ঞান থাকা লাগবে, তার আমাদের আবার এমন কোর্স আছে যেটা হচ্ছে ক্রিমিনোলজি, এমন আছে ডেমোগ্রাফি, এমন স্ট্যাটিস্টিক্স, এমনকি আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল সম্বন্ধেও জ্ঞান দেখা লাগে। মানে মোটামুটি সব বিষয়বস্তুর একটা ব্যালেন্স ক্রিয়েট করে একটা স্টুডেন্টকে এভাবে তৈরি করা হচ্ছে ডিপার্টমেন্টের মাধ্যমে। এখন এখানে যদি বলো যে সাইকোলজিটা তার মধ্যে নেই, যেটা আমার পার্সোনাল ফেভারিট ছিল। It is also one of the favorite list. Then can you say about psychology something for the upcoming generation? যে আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি, সাইকোলজি নিয়েও তো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টই আছে। তো এখানে তোমার আলাদাভাবে কেন, মানে সোশ্যাল ওয়ার্ক থেকে সাইকোলজিতে মানে বিষয়টা কিরকম? সমাজকর্মীর আসলে আমি তোমাকে শুরুতেই বলছি মেহমান, যে একটা সমাজকর্মী আসলে সব দিক সম্বন্ধে জানা লাগে। ইউ মিন লাইক অলরাউন্ডার। আচ্ছা, তো আসলে একটা সমাজকর্মীর যদি ধরো যে আমাদের কাছে কোনো একটা ক্লায়েন্ট আসলো, হ্যাঁ। তার ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্রবলেম, সে
সে কোনো একটা প্রবলেমে স্টাক হয়ে আছে, তো অবশ্যই শুরুতে আমাদের কাজ কি যে তার বিশ্বাস অর্জন করা। তো অবশ্যই একটা মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে তার চোখ থেকে আমাদের অবশ্যই বোঝা লাগে যে এই মানুষটা আসলে কোন ধরনের, বা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি যেটা আসবে, তো সেটা আসলে আমাদের এই ক্ষেত্রে খুবই কাজে দেয় যে আমরা একটা মানুষ সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, তো সাইকোলজির মধ্যে তো কয়েকটা পার্ট আছে, তো এখানে কি ডার্ক সাইকোলজি নামে একটা বিষয় আছে না, একটা কনসেপ্ট আছে না? তো এটা কি তোমাদের স্টাডি করানো হয় ইউনিভার্সিটি লেভেলে? তো আমাদের আসলে কোর্স ছিল যে স্বাভাবিক একটা হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে। ডার্ক সাইকোলজি আসলে এটা একটা ম্যানিপুলেটিং প্রসেস। তো ডার্ক সাইকোলজি আসলে এখানে আমাদের কোর্সের মধ্যে না। আর আমি একাডেমিক কোনো একটা এথিক্যালি কারিকুলামে আমি খুব বেশি একটা ডার্ক সাইকোলজি সাপোর্ট করি না, কারণ ডার্ক সাইকোলজিটা মেইনলি মানুষকে ম্যানিপুলেট করার এটা কি দিকে নিয়ে যায়। তোমার অধ্যয়নরত অবস্থায় কি এই সম্পর্কে কোনো মানে জানাশোনা হয় নাই? না, আসলে অধ্যয়নরত অবস্থায় তো এই সম্বন্ধে খুব বেশি একটা জানার সুযোগ হয় না, কিন্তু যেহেতু সবাই আলাদা করে একটু অধ্যয়নের বাইরে, যদি হ্যাঁ, একাডেমিকের বাইরে যায়, তো ডার্ক non-academic সাইকোলজি সম্বন্ধে একটু ধারণা পেয়েছি। That's great. তো এখন পর্যন্ত তুমি বললা যে তৃতীয় বর্ষে আছো, এ পর্যন্ত কি কোন কোন কোর্সগুলো তোমাদের করানো হয়েছে ইউনিভার্সিটিতে? আচ্ছা, আমরা যদি বলি যে শুরু থেকে আমাদের ছিল ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, যে একদম সোশ্যাল ওয়ার্কের বেসিকটা জানা লাগবে, হিস্ট্রি, ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক, যে সোশ্যাল ওয়ার্কের উৎপত্তিটা বাংলাদেশে কোথা থেকে, বা এই বিশ্বে Great point. সোশ্যাল ওয়ার্কের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে। এরপর যদি আমরা আসি যে সোশ্যাল ওয়ার্ক রিলেটেড যে বিষয়গুলো আছে, যে আমাদের ইকোনমিক্স পড়ানো হয়েছে, ইংলিশটা আলাদা করে পড়ানো হয়েছে, আবার এখানে যদি আমি বলি ক্রিমিনোলজিটা, এটা অনেক একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি তোমার যদি সুযোগ হয় আমি তোমাকে এই বিষয়ে আরো বেশি বলতে চাই। Surely, মেহমান। surely, আমরা আরেকটা তাছাড়া podcast তোমার করবো এই বিষয়ে। আসলে ডেমোগ্রাফি সম্বন্ধেও অনেক কিছু লেখা আছে। তো সোশ্যাল ওয়ার্ক আসলে মাল্টি সাবজেক্ট রিলেটেড, তো এটা আসলে এটার পরিধি আসলে অনেক লম্বা, আর মেইনলি এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা, তো এখন পর্যন্ত ভার্সিটি লাইফ আসার পর থেকে ধরো তোমার কি স্যাটিসফাইড তুমি ডিপার্টমেন্টের উপর? যদি সত্যি বলি যে হ্যাঁ, আমি স্যাটিসফাইড এই ভার্সিটিতে আসার পর। মানে এখানে প্যাশন খুঁজে পাইছো? হ্যাঁ, আমি এখানে সত্যি বলি যে আমাদের টিচাররা এখানে এখানে প্রত্যেকটা শিক্ষক প্রচুর পরিমাণে আন্তরিক। যদি সমাজকর্মের প্রত্যেকটা শিক্ষকের কথা বলি, যে সমাজকর্মে আমাদের একটা টিচাররা সবসময় একটা কথা বলে যে আমরা সমাজ কর্মী, তো অবশ্যই আমাদের ব্যবহার হবে মানবিক। কারণ আমরা Absolutely. আমরা আমি বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো বলি, যে বিজ্ঞান বিভাগের বিষয়টা থেকে অনেকটা তোমরা সারাদিন হয়তো অনেকটা ঝুট ঝামেলার মধ্যে থাকো, যে Practical work এর মধ্যে, ব্যবহারিক, মধ্যে থাকো, কিন্তু সমাজকর্ম বিষয়টা কি, সমাজকর্ম মানুষ খুশি হতে শেখায়, মানুষকে খুশি করতে শেখায়। তো আমাদের টিচাররা আমাদের এটাই শেখায়। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল আমার ব্যক্তিগত, যে সমাজকর্মী বিষয়টা তো শুধু ব্যক্তিবাচকে যে ব্যালেন্স তৈরি করে এটা না, এটা তো জাতীয় পর্যায়েও আছে, একটা কমিউনিটি বেসডও আছে, কর্পোরেশনাল বেসডও আছে, ঠিক না? এরকম না বিষয়গুলো? তোমার কি আইডিয়া ব্যাপারে? মানে এটা কি শুধু ব্যক্তিগত পর্যায়ে নির্ধারিত? না না না, সমাজকর্ম হয় আসলে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেটা তোমার বিজ্ঞান নির্ভর প্রথমত, যেটা কাজ করে মেইনলি একটা ইন্ডিভিজুয়ালের উপরও কাজ করে, একটা কমিউনিটির উপরও কাজ করে, এবং একটা গ্রুপের উপরেও কাজ করে। তো আমাদের আসলে শুধু একটা ব্যক্তি কেন্দ্রিক সাবজেক্ট বা ব্যক্তি কেন্দ্রিক বিষয় তা না, আমরা আসলে পুরো সব রিলেটেড পুরো সমাজটাকে নিয়ে আমরা মানে এটা একটা কি নেটওয়ার্ক ক্রিয়েটের একটা বেসমেন্ট বলা যায় সোশ্যাল অবশ্যই। ডিপার্টমেন্টটা? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে কয়েকটা আমি কন্ট্রোভার্সিয়াল ডিসকাশন করতে চাচ্ছিলাম, যেখানে আমার প্রিভিয়াস, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আচ্ছা, আমি বুঝতে পারছি, আচ্ছা, বলো তুমি। প্রিভিয়াস পডকাস্ট যদি দেখে থাকো, এখানে একটা কন্ট্রোভার্সি ছিল যে হ্যাঁ। আমাদের সোশ্যাল ডিপার্টমেন্টের একটা স্পেসিফিক কোনো ফিল্ড নাই, মানে জব সেক্টরের ক্ষেত্রে আর কি। তো আই ডু নট অ্যাপ্রিসিয়েট উইথ দ্যাট। মানে এখানে তোমার কি অপিনিয়ন? আচ্ছা, তো উইথ ডিউ রেসপেক্ট, আসলে যেহেতু কন্ট্রোভার্সির কথা আসছে, তো কিছু একটা লেখানে বা কিছু নিয়ে একটু কন্ট্রোভার্সিটা হয়েছে, তো উইথ ডিউ রেসপেক্ট, তো আমার এখানে কথা ছিল এটাই যে সমাজকর্ম জিনিসটাকে আমরা ইউনিভার্সিটিতে পড়ি। তো বাংলাদেশে তোমাকে যদি আমি সবকিছু জিজ্ঞেস করি যে বাংলাদেশে কি সব সাবজেক্টের কি সেক্টর আছে, স্পেসিফিক সেক্টর আছে? সবগুলো তো নাই, কিন্তু দিন শেষে সবাই আমরা কোথায় বসি? তুমি মেহমান, তুমিও দিন শেষে দেখলে বিসিএস এ বসো, বলা চলে। তো অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমরা কিন্তু ইউনিভার্সাল চিন্তা করি, অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা ইউনিভার্সাল স্টুডেন্ট। একটা সমাজকর্মী যদি বাংলাদেশে কোনো সেক্টর না থাকে, তার মানে এই না যে বাংলাদেশে তার মানে ওই সাবজেক্টের কোনো সেক্টর। মানে এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায়া পড়তে। এখন আপনি যদি চান যে আপনি বাংলাদেশে থাকবেন না সমাজকর্ম পড়াশোনার পরে, তো আপনি চাইলে বিদেশে কিন্তু এটা প্রফেশন, আমেরিকা, ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা শিনজেন কান্ট্রিগুলোতে কিন্তু এটা কিন্তু একটা প্রফেশন। আপনি সেখানে যে কিন্তু একটা অ্যাজ এ প্রফেশনাল বা প্যাশনেটলি একটা সমাজকর্মী হিসেবে কাজ করতে পারবেন। ইটস ট্রু। এছাড়াও আমার জানা মতে, যতটুকু আমি এই ব্যাপারে রিসার্চ করছি পডকাস্টে আসার পূর্বে, যে কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সোশ্যাল ডিপার্টমেন্টের অনেক অবদান আছে। যেমন নির্ধারিত কিছু যদি বলি, যে একটা জাতীয় দলের যদি
সাইকোলজিস্ট দরকার হয় তাদের মানসিক সার্বিক অবস্থার মধ্যে ভারসাম্য ক্রিয়েট করতে, তবে কিন্তু একটা সাইকোলজিস্টের দরকার হয়। তো সাইকোলজি ডিপার্টমেন্টের মূল উৎসটা কি? উৎসটা অবশ্যই হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। এছাড়া যদি অর্থনীতিবিদদের কথা, এখন বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো উনিও কিন্তু সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের একটা পার্ট। তো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের নিয়ে যে একটা এই মানুষের না জানা থাকতেই পারে, তো আমরা যে সব জানি এমন না। তুমিই তো মানে এই ডিপার্টমেন্টে আসার পূর্বে জানতে না এমন একটা ডিপার্টমেন্ট আছে, আমিও ত্রিপুরা ডিপার্টমেন্টের কোনো ধারণা ছিল না। যখন আস্তে আস্তে ইউনিভার্সিটি লেভেলে ঢুকলাম যে ও আচ্ছা এটাও একটা ডিপার্টমেন্ট আছে। তো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি থাকবে, কিন্তু আসলে যদি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্লেষণ করা যায়, আমি যতটুকু ধারণা যে সোশ্যাল ডিপার্টমেন্ট আসলে খুবই ইফেক্টিভ অ্যান্ড খুবই মানে কি বলে ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক না? তো এখন আরও কিছু কথা ছিল, তো তুমি যদি নিজে থেকে একটু শেয়ার করতাম। আচ্ছা, তোমার কথায় আমার আসলে কিছু উত্তর আসছে নিজের মনে, যে কন্ট্রোভার্সির কথাতে আসি। দেখো, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোনো কোনো একটা কাজ আছে। একটা ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে একটা সাবজেক্ট কিন্তু শুধু শুধু কোনোদিনই পড়ানো হয় না। অবশ্যই বিশ্বে কোথাও না কোথাও সেই জিনিসটা সরাসরি কাজে লাগছে বলে কিন্তু আমাদের শেখানো, আর এটা আমাদের সমাজ বা সোসাইটির জন্য দরকার। অবশ্যই তো। এখন বলি যে তুমি ট্রিপল স্টুডেন্ট, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমি কি, আমি একটা সমাজকর্মী। তো এখন একটা কথা বলছি, যখন কোনো একটা ইলেকট্রিক সার্কিট বা কোনো একটা ইলেকট্রিক প্রবলেম হবে তখন অবশ্যই তোমাকে ডাকতে হবে। অবভিয়াসলি। এখন কারোর ধরো যে সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কি তুমি কি ওইটাকে নট এট অল, আমারই এই প্রবলেমটা হবে ইন ফিউচার। তো সেটাই আমি বলতেছি যে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম হলে যেমন আমি সলভ করতে পারবো, তেমন একটা সাইকোলজিক্যাল বা কেউ একটা হয়তো তার লাইফে যে কোনো একটা প্রবলেম নিয়ে ফেস করতেছে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওটা সলভ করতে পারবে। আরো কিছু পয়েন্ট বলা যায়, যেমন হচ্ছে তোমার এনজিও ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো, যা তোমার যারা নাকি সুবিধা বঞ্চিত মানুষজন সমাজের অথবা রাষ্ট্রীয় পর্যায়ের বা দেশভিত্তিক দেশে এমন আছে না যে এক শ্রেণী নিচের দিকে নামতেছে আরেক শ্রেণী উপরের দিকে উঠতেছে, তো তাদের মধ্যে যে ব্যালেন্সমেন্টটা এটা কারা করে? অবশ্যই সোশ্যাল ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করতেছে, যারা মূল আসলে কর্তা ব্যক্তি এই ডিপার্টমেন্টে, তো তারাই তো এগুলো স্প্রেড করতেছে, ব্যালেন্সমেন্টটা ক্রিয়েট করতেছে। এমনকি লিডারশিপেরও পয়েন্ট এখানে আইসা পড়ে। তো লিডারশিপের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইগনোর করতে পারি না। এক একটা বাংলাদেশের যদি ইতিহাস আমরা ঘাঁটি, তো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে অনেক বড় বড় লিডারের উৎপত্তি হয়েছে, কারণ এখানে কিন্তু আমার জানা মতে অনেক লিডার ম্যানেজমেন্টের অথবা বলতে পারে একটা গ্রুপ ম্যানেজমেন্ট অথবা পাবলিক স্পিকিং এই নিয়েও অনেক পর্যালোচনা আছে, ইজন্ট ইট? আচ্ছা মেহমাদ, শুরুতে তোমাকে একটা জিনিস ধন্যবাদ দেওয়া লাগে, তুমি অনেক স্টাডি করে আসছো আসলে এই বিষয়গুলো নিয়ে। তো তুমি যেটা বলছো, সমাজকর্ম কিন্তু একটা লিডারশিপেরও জায়গা। সমাজকর্মী জানে হাউ টু লিড। আর তুমি যদি বাংলাদেশের বড় বড় সেক্টরগুলোতে যাও, যেহেতু তুমি প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করছো, আর তুমি যদি বাংলাদেশের বড় বড় সেক্টরগুলোর দিকে দেখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গা থেকে যদি দেখো, তো বেশিরভাগ যে লিডারগুলো বের হয়েছে, তো তারা কিন্তু সবাই হয়তো সমাজবিজ্ঞান বিভাগে, মানে অথবা সমাজবিজ্ঞান একটা শাখা ফ্যাকাল্টি অথবা কলা বিভাগে, বা এই বিভাগগুলোর থেকে কিন্তু বের হয়েছে। তো মেইনলি যদি লিডারশিপের কথা আসে, তাহলে আসলে আর্টস ফ্যাকাল্টির উপরে আসলে কিছু রাষ্ট্রীয় পর্যায়ে যদি পর্যালোচনা করি আদার্স আশেপাশে বা সংস্থা কেন্দ্রিক, সেক্ষেত্রে কিন্তু এই ম্যানেজমেন্টের একটা ভালো উদাহরণ পাওয়া যাবে সোশ্যাল ডিপার্টমেন্ট। তো সোশ্যাল ডিপার্টমেন্ট নিয়ে এই তো আমাদের কনভারসেশনটা খুব ইফেক্টিভলি তুমি আলোচনা করবা। তো লাস্টলি কিছু টিপস দিয়ে যাওয়া যায় আমাদের আপকামিং জেনারেশনের জন্য, যে তাদের কেন মানে এই সোশ্যাল ডিপার্টমেন্টে পড়া উচিত ইন ফিউচার লাইফ? আচ্ছা, প্রথমত সমাজকর্মে কোনো প্যারা নাই। আসলে সবাই বলে, আসলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু বলে এই কথাটা। ভাই, তো if I say truly from the depth of my heart, then আসার পরে আমি I am realizing that মানে কতটা প্যারা ভার্সিটি লাইফটা। সবাই বলে কি কলেজ স্কুল লাইফে, ভার্সিটি লাইফে যাও কোনো প্যারা নেই। তো আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা শেয়ার করবো, যেদিন আমি নিজে প্রথম ভর্তি হতে আসে, তো আমারও শুরুতে একটা চিন্তাধারা ছিল যে ইউনিভার্সিটি লাইফে হয়তো সবাই গোল করে আড্ডা টাড্ডা দেয়, পড়াশোনা তেমন একটা নেই, প্যারা নেই। তো আমি প্রথম 6 মাস শুধু সেটাই ভাবছিলাম যে ভার্সিটি মানে চিল আসছে। আচ্ছা, আমার কাছে এখন কিনা ভেঙে গেছে কনসেপ্টটা। অন্য লোকজন হয়তো, আমাদের পরের জেনারেশন হয়তো ভয় পাইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বি তো পজিটিভ। শুরুতেই বলবো যে সমাজকর্মে আসলে কোনো প্যারা নেই। সমাজকর্ম একটা লাইফ বেস সাবজেক্ট। তোমরা যদি সমাজকর্ম পড়তে চাও, তাহলে তোমরা আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এখানে আসলে শেখার কোনো শেষ নাই। আর একটা সমাজকর্মী আসলে হয়তো বাংলাদেশে হয়তো সেই প্রফেশন হিসেবে পাবে না, কিন্তু তার বহির্বিশ্বে অনেক বেশি, যেমন অনেক বেশি তার গ্রহণযোগ্যতা। যেমন সে যদি চায় সে কিসে কিসে কাজ করতে পারে, সে যদি চায় সে ইউনাইটেড জাতিসংঘে কাজ করতে পারতেছে, ইউনিসেফের সাথে কাজ করতে পারতেছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন কাউন্সিল, রুরাল ডেভেলপমেন্টের সাথে কাজ করতে পারতেছে, আরবান ডেভেলপমেন্ট। আসলে সোশ্যাল ওয়ার্কের আসলে সাইটের অভাব নেই। তো আসলে কন্ট্রোভার্সি, আসলে সবকিছু নিয়ে কন্ট্রোভার্সি হয়, যেহেতু এখন আমরা স্বাধীন দেশের নাগরিক। তো আসলে মানুষজন সব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করতে চায়। তো সবার একটা পার্সোনাল পার্সপেক্টিভ থাকে অবশ্যই, আর সমাজকর্ম এটা সবসময় সম্মান দেয়।
বেস্ট। এটাই সমাজকর্মের আলাদা একটা দিক। ধন্যবাদ তোমাকে আজকের কনভারসেশনে। ধন্যবাদ So, তোমাকে মেহমান। গাইস, আই হোপ আপনাদের এই আজকের কনভারসেশনটা পডকাস্টের আন্তরিকভাবে খুব ভালো লাগছে আশা করি। তো নতুন একটা পডকাস্ট নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে।